আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মুতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেজ্জুতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে, যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকে। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা, রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, ফোলাই নেই, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখো। রসুল বলে এই বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট, তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তা আপনি এটা কোন যে বিবি তুমি পর্দা করো না, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লগে ফাইললাম না, হয়তো কুলাইতাইলাম না, বুঝাইতাইলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইতো না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না। ঠিক আছে পুত, আমি তোর লগে কুলাইতারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন। এক বয়সী একসাথে বসলে ফায়দা হবে না দোস্ত, এটা ফাইজলামির জায়গা না, সাবধান। দুষ্টমি করলে তুমি বাইরে গিয়া দুষ্টামি করো, আমার কোনো আপত্তি নেই, তুমি বাইরে পাও আলগি দিয়া হাঁটো, আমার সমস্যা নেই, যা ইচ্ছা তাই করো, কোনো আপত্তি, কিন্তু চোখের সামনে ব্যত্যমিজি করা যাবে না, এটা আমি কোনোভাবেই মেনে। আমাদের যথোপযুক্ত আন্তরিকতা যতক্ষণ না হবে, যত বছরে না হবে, আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে, 100 বছর না 1 লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে, মসজিদে ঢুকছে, পিছনে বসছে, ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই, কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নাই, যার কারণে অপদার্থই থেকে যায়। যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বের হয়, কোনো পরিবর্তন, চলা ফেরা উঠা বসা, এটা কারণ। প্রথম কাতারে বসছে মুরব্বী, আজকে 60 বছর বয়স, 40 বছর ধরে ওয়াজ শুনে, জুমার বয়ান শুনে, কিন্তু পরিবর্তন নেই। কেন হয় দেখবেন বসে বসে জিমায়, আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুররা ইডি ধরে কুলান যেত না, যার কারণে 60 বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না। অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না, কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে, উনি কবরের কথা মনে করা উচিত। এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না, কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনোদিন আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে নেয়, সময় পার করছে, শুধু বসে ছিল না পারতে। নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে, জওয়ান কিংবা বুড়ো, কসম আল্লাহ, কোরআন তার জিন্দেগি বদলায় দেয়।
তার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, লেনদেন ধীরে ধীরে বদলায়। একদিনে আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানী হবে না, একদিনেই বাইজিদ বোস্তামি হবে না, উনি নিজেও একদিনে হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিনে হয়েছে না, তো আপনি হইবেন কেন? একদিনে বদলাবে না, কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে। অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা। কলিজার দিলের ভিতরে আছে যে আও হুজুরা যা কয় অত না। এই লোকের মুখ দিয়ে এই কথা বের করছে সরাসরি শয়তান। আও কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইয়াও কয়, এই লোক এই কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করেছে, শয়তানে বের, বুঝছেন? মানে তাকে যেন আমল করতে না হয়, এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে কথা বলেছে। কয় তো হুজুররা ভালোর জন্যই বলে, পারিত না। কেন পারবেন না? কেন আপনি আগের থেকে এটা কেমনে বুঝলেন? পারবেন না কেন? আপনারে ডাক্তারে বললে আপনি 40 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, আপনি এটা ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বললে 40 বছরের অভ্যাস, আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বলার কারণে আজকে 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন। আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায়, তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না কেন? আল্লাহর কথায় টেলিভিশন দেখা, নাচ গান দেখা, পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন? কথা বলেন, কারণটা কি? ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল। হ্যাঁ, আমার একজন পরিচিত লোক, আত্মীয়, ওনার পেটে একটু অসুস্থতা, ডাক্তারে বলছে গরুর গোশত খাইতে না। ওই গতকালকে আমার সাথে খাইতে বসছে, উনি খানার সময় ভুলে ওনার প্লেটে 2 টুকরা গোশত দিয়া লাইছে। মানে মনে সাপ দেখলো মানুষ এত করে লাভ দেন, না 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 আমার গোশত নিষেধ, গোশত নিষেধ, এইভাবে ফাল দিয়ে উঠছে। তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন, কথা বলেন। শুধু উনি না, আমরা সবাই এরকম। তাহলে সেটা আমি এতটা বুঝলাম, আল্লাহর কথা কেন বুঝলাম? আখেরাতের কথা কেন বুঝলাম? মূল কথা হইল আল্লাহর কথা, আখেরাত আমার দিলে নাই। মুখে আমরা ভেসক ধরছি আর কি, বাহ্যিক, আমি হুজুর, আমি পাবলিক, আমি মুসলমান, কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই। এই জন্য ছেলেদেরকে বলি, বাপ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে, তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম বাবা আপনারা নামায় ফেলেন, এমনি শুনেন, এমনি চেহারার দিকে তাকায় থাকেন, দেখবেন ভালো হবে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন হবে। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন, 6 মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে। আমি পরীক্ষিত বলি, শর্ত হইল তাকাইয়া শুনবেন। ইমাম সাহেব ওয়াজ করে, আমনে সামনের কাতারে বৈশা এরম করে বেয়ারাম, মনে হয় যেন বর্ষি দিয়া মাছ ধরে, ফালতু। অথচ এই বুড়া মিয়া সাদওয়ানে বেড়ার জোশের ঠেলায়, কথার ঠেলায় মানুষে আতফাও ধরি, আল্লাহ দোয়াই আপনি কুদ্দুর চাচা, আপনি কুদ্দুর থামেন, আল্লাহ দোহাই চাচা, কে হুনে কার কথা? চাচার কুদানি দেখলে জোয়ানেও ফেল। কিও ওইখানে আপনার ঘুম আসে না কেন? 3 ঘন্টা ধরে বসে গপ মারতেছেন, আপনি দিয়ে কুদ্দুর হাইও ওঠে না, কুদ্দুর ক্লান্তিও আসে না। আল্লাহর ঘরে ইমাম সাহেব কি 2 ঘন্টা ওয়াজ করে জুমার বয়ান? 1 ঘন্টা 40 মিনিট গড়ে, 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট মাত্র। এই কদ্দুর ভিত্তিতে আপনি ঘুমাইতে ঘুমাইতে মাটির সাথে মিশে যাইতে আছেন। ঘটনা কি? মূল কারণ হইল উনি জানে ওনার দিলে এটা আমার লাগবে না। এগুলো হুজুরের এ সমস্ত কথা, এটি আমাগো বিষয় না, হুজুরের বিষয়।
আমি আল্লাহর রহমতে খাইয়া পইরা ভালো আছি, বুঝেন নাই? 3 ফুট বিদেশ, বাইত আল্লাহর রহমতে ঘরদুয়ার আছে, বাজার সদাই চলতেছে, পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে, খালাস, উনি তৃপ্ত। আরে বাপ, জিন্দিগি তো এখানে শেষ না, জীবন তো এখানে শেষ না। শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না। এখানের ভালো থাকাও স্থায়ী না, এখানের কষ্টে থাকাও স্থায়ী না। এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না, এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না, কাঁদবে। আজ রাত যার বাসর রাত তারও ভোর হয়ে যাবে, আজকের রাত যার জেলখানার রাত তার রাতও কি হয়ে যাবে? ভোর হয়ে যাবে। পৃথিবী কারো জন্য থাকবে না, আখিরাত আছে, কবর আছে দোস্ত। এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আপনারে বাদ দিয়া চলতে পারব, আপনি আমারে পাশ কাটাইয়া চললেন, আমি আপনারে পাশ কাটাইয়া 900 কইরা চললাম, আমার ওনারে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম, আরেকজনের পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। এটা তো হইতে পারে, দুনিয়া তো এমন হইতে পারে বাপ। কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা, মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি? স্বীকার করেন আর নাই করেন, হাসতে থাকেন আর কাঁদতে থাকেন, গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন, যাই করেন, মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে। তাইলে যেটা চিরবাস্তবতা, নিরেট সত্য, যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই, সেই সত্যকে অস্বীকার করে যুবক বাপ কেউ বোকামি করলে হবে না। একবারে যত চালাক, মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া, কেউ ধরতে পারলো না, তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না, অসুবিধা নাই, তারপরও নির্দিষ্ট হায়াত। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করলো না, আমি এত বড় বাহাদুর হইলাম, ঠিক আছে, তারপরেও হায়াত নির্দিষ্ট, হায়াত নির্দিষ্ট। পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট, আমি হায়াত আমার শেষ হয়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী বন্ধু আমার, আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হইতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, যদি তুমি এমন একটা দালান বানাও, যেই দালান অনেক উঁচা, অনেক উঁচা, কেউ এটা ডিঙ্গাইতে পারবে না, যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র নাই, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই, রব্বুল আলামিন বলে সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মউত, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি কোনোভাবে আড়াল করো। গতকালকে ছেলেরা, বাপ আবারও বলছি, ছেলেরা আল্লাহর দোহাই, এটার ভেতরে বসে ভাইয়া কথা কইও না, বুট খাইও না, আমার অনুরোধ দোস্ত। আমি একবারে হাতে গোনা অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই, এনে বসে বুট খাইও না দোস্ত আমার। তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায়, তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও, আমার কোনো আপত্তি নেই। তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে, যাও তুমি বাইরে চলে যাও দোস্ত, কোনো আপত্তি নেই, তুমি যেখানে ইচ্ছা তাই করো। কিন্তু নজরের সামনে, চোখের সামনে যারা, তারা আমার আমানত। আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি আমানত। এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব। এদের পরিবর্তনের চেষ্টা করা। আমার উস্তাদ আমাকে বলছিলেন, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছেন, অনেক প্রিয় উস্তাদ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে,
ওরা মসজিদে বসে বসে তসবিহ পড়তেছে, এই অবস্থায় ঢুলে পড়ছে, এরপরেই মারা গেছে। তো এই হুজুর বলছিলেন, আনিস আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে ভাববা এগুলা তোমার উম্মত না, তোমার নবীর উম্মত। আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহ রসুল বলতেছে, আনিস এগুলো আমার উম্মত, আমার কথাগুলো তুমি একটু এগরে বুঝাইয়া বল। বাস্তবতাই তো এটা না? আপনারা তো রসুলুল্লাহর উম্মত, অতএব আপনাদের দিকে নজর রাখা, শতভাগ আন্তরিকতা নিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য দোস্ত প্রত্যেকেই মনোযোগী। ছেলেরা তোমরা আলাদা আলাদা শোনো, আলাদা শুনলে ভালো। সমবয়সী, আমি প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হইতে দেন, এটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু। সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না। এটা বড় সংঘাত। অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায় দিছে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝতো না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখেছে। কোরআনুল কারীমে আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে এবং কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে। ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর বলবে কেন এরকম করব? এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে, আফসুসে আফসুসে। কি আফসুস? আফসুস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাইতাম। এটা কোরআন শরীফের আয়াত। হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে, ওই শয়তানকে যদি বন্ধু না বানাইতাম। বিকাল ৩টা বাজে বের হইছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না। তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই তো ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন? এগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে, আমার জিন্দিগি গাড়িতে, আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী, সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি, ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে মসজিদে দাঁড়ানো, উজুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল রাখে। এটা উত্তম সঙ্গী কিনা? কত বড় সৌভাগ্য এটা বলে। সেই মনে করায়, সেই উঠায় হুজুর নামাজের টাইম হয়েছে। এই জন্য বাপ, এটা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা তোমাদেরকেও বললাম, ভাই আলাদা সময়। সমবয়সী ডানে বামে তাকাইয়া আগাইতে পারতাম, সে তোমাকে আগাইতে দিবে না। এক হাসি দিয়া, এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দিবে, পিছাই।
আমরাও তো ছোট জীবন পার করে আসছি বন্ধু, শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি। কাজে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা, আমরাও দেখছি নানা রকমের কথা, প্রলোভন, সবকিছুই আমরা শুনছি। এমন একটা যৌবন, ছোট্ট কাল, 16 বছর, 18 বছর, 22 বছর, 20 বছর আমরাও পার করে আসছি। আমার মনে আছে সব, আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে, আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে, পুরোপুরি খেয়াল আছে। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত, যে গুনার দিকে ডাকে, ভালো কাজের কথা মনে করায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সঙ্গী কে? নবীজি বলছে 3টা গুণ আছে যার মধ্যে। কয়টা গুণ? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, উত্তম সঙ্গী। 2, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে। 3, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে করে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত, সে উত্তম সঙ্গী, সে উত্তম সঙ্গী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মোমেন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। সাথী এন থেকে কোম্পানিগঞ্জ এ কদ্দুরু সিটারের লগে যাইও না, এই সিটারে এনের ভিতরে তোমার অনেক খারাপ কথা কই। এখান থেকে কোরবানপুর এই অসিব্বর লগে যাইও না, একলা হাঁটো, একলা হাঁটো। হয় তোমারে বলবে দোস্ত আইডিয়ার জন্য, জানার জন্য তো বেটা বিড়ির ভিতরে কিতা, এটা কমপক্ষে জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার, এই হিসাবে একটা টান দিয়েছে। মূলত তারে এটা শয়তানে করাইছে, কথা বুঝেন না? এই তারে ফান্দে ফেলে দিল আর। এই জন্য অনেক বড় বিষয়। আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হল। না রে বাপ, মাঝপথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয়, চলার পথে, রাতে, দিনে, বিকালে, সকালে, দুপুরে। বাপ চাচা ওরে যদি আমি সামনাসামনি কই আলগা যে আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে, আপনারা চিৎকার করে কান্দেন, এমনি কখন যাইতো না কথা মাইক দিয়ে। জঘন্যতা কোথায় আপনারা জানেন না, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন না। অসভ্য আপনাদের মেয়ের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন না। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে, আপনি জানেন। চেহারা দেখেন বেনামাজি সন্তানের, চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই, যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না, হাসে কি লেগে তাও কইতারে না, হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তার সিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে আসবো, মানে প্রতিবন্ধী যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা, বাস্তবতা। নাইলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? কথা কন না কেন? 365 দিনে এক বছর, এক বছরে কোনো দিন আপনার 18 বছরের ছেলেটা, মেয়েটা কোনো দিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানেন? ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না।
এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? তার বাপ কেডা বেড়া, তার মা কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করলা? এই জানোয়ার। কথা বলেন না কেন? বলেন যারা এ জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? ফাঙ্গাস আর তেলাফিয়া? হ্যাঁ, জিন্দিগি মানে ফুলকপি আর ফাতাকপি? জিন্দিগি মানে বনবিড়ি? জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা? এই তো শেষ। এরপরে আর কোথাও যাইবেন না আপনারা? এরপরে যাইতে হবে না কোথাও। তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন? মেয়ে যে পর্দা করে না কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে, মহিলা খালের পারে, রাস্তার পারে বেড়ইতে আইয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আমনে স্বামী কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? কি আপনি বুঝেন না? আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার দাদা, তোর দাদা মুসলমান, তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আমনে বাপ না? আমনের বুঝি খেয়াল করেছে বাজার সদাই করতে? আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার, শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই, চারদিকে 3 বার চুল কাটাইছে, একবার পর একবার 3 বার সেলুনে পাঠাইছে। তাইলে আমার ভাই আছে, আমার অভিভাবক ছিল। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা, আমার আব্বা খোলায় ফেলছে। বলছে না ফুত, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, তুইও পরবি না। না জায়েজ না, সেটা ভিন্ন কথা, আমার বাবার আখলাক এটা। আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোনো মা বাপ থাকলে এরকম হওয়ার কথা না। অভিভাবক যদি নজর রাখত, মা বাপ পাগল হইয়া কাঁদত, পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা, হায় আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে কি আর? আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি আর? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মুতে, এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে, যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা, এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকি, যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা, রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, ফোলাই নেই, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখো। রসুল বলে এই বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট, তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তা আপনি এটা কোন যে বিবি তুমি পর্দা করো না,
তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লগে ফাইলাম না, হয়তো কুলাইতাইলাম না, বুঝাইতাইলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না, এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইতো না। আপনার ছেলেকে বলেন, বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না, ঠিক আছে পুত, আমি তোর লগে কুলাইতারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন, বলে দেন। ওরে ভাই সবাই তাকাইলে হইতো না, এনে বসেন, বাহিরে আরো চিল্লাচিল্লি, কোনো অসুবিধা নাই, এগুলো গুছাইতে পারতেন না, সব গুছাইলে রাত শেষ হয়ে যাবে। আমি এগুলো নিয়ে টেনশন করি, আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তারে লই, বাহিরে কে ঠ্যাঙ্গালগি দিছে না মাতালগি দিছে তা আমার দেখা দরকার। কথা বুঝেন না? সব লইয়া কুলান যাইত না, কথা বুঝছেন নি? আমার সব গুছাইয়া ফারন যাইত না। আমি এই জন্য এটা হিসাব বুঝি, আমি 10,000 5,000 বুঝি না, আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি, একজন হোক 1000 জন হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো এই জন্য বাপ আমার, বন্ধু আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়েন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা ভাবতে শিখেন। আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, এই সমস্ত কথা বললে হবে না চাচা, কবরে এসব বললে হবে? তো এগুলো আমার দ্বারে কইয়ে কি লাভ? আমি কি আপনার হিসাব নিব? আপনি কি আমার হিসাব নিবেন? আপনি আমার কাছে ঠেকানা, আমিও আপনার কাছে কি না। বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টারম্যান, আপনি আপনার ফতে আপনার ঘরে, যুবক তোমরাও তোমার ঘরে, আমি আমার ঘরে, কোনো অসুবিধা, তোমার কাছে আমি আটকাবো না, আমার কাছেও তুমি আটকাইতা না, কোনো অসুবিধা নাই দোস্ত, সমস্যা নাই। তোমার রাত তোমার, আমার রাত আমার, কিন্তু আখেরাতে আটকাই যাবে, আখেরাতে আটকাই যাবে, কোনো সন্দেহ নেই। মা দেখে না, বাপ দেখে না, রাত 2টায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন? যুবক বন্ধু বলো, আল্লাহ দেখে কতক্ষণ? রব্বুল আলামিন বলে বান্দা রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলা মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি কেউ জেগে নাই, সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখতেছ। তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই, আরশে আজিম থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি কিন্তু দেখছি, আমি কিন্তু জেগে আছি, হিসাব কিন্তু আমি নেব। হিসাব তোর মসজিদের হুজুর নেবে না, আমি আল্লাহ নেব। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আল্লাহ বলে আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড় করাবো বান্দা, একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো। রব্বুল আলামিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো, আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ, বান্দা মনে কি পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা, আজ সব ঘাট ঘুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা। আজ মা কই, বাপ কই, বন্ধুরা কই, স্ত্রী কই, ভাই বোন কই, সন্তানাদি কই, কেউ নাই, কেউ নাই, তুমি আর আমি। জিজ্ঞেস করব আমি, উত্তর দিবা তুমি।
আমি আল্লাহ বলবো, তুমি বলবা লিমা ফাআলতা হাদা। আমলনামা দেখিয়ে আল্লাহ বলবেন, বান্দা এটা কেন করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লে? 6টা মাস কোনদিন ফজরের নামাজ পড়লা না কেন বান্দা? 1 বছর কোনদিন ফজরের নামাজ ভোরবেলা পড়লা না কেন বান্দা? কেন মনে পড়ল না আমি আল্লাহকে? একবারও কেন ভাবলা না আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল? কেমনে রে বান্দা ভুলে গেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আজকের সারাদিনে যুবক বন্ধু, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে? কোরআন সুন্নাহর মধ্যে জানোয়ার বলছে, তাইলে কারে? মানুষরূপী জানোয়ার তাইলে কে? বলেন, কেন একটা সেজদা দিলা না? আল্লাহর সাথে কেন নারাজ করলে? নিজের বিবিকে বইলেন যে বিবি নামাজ পড়ে না, নিজের মেয়েকে গিয়ে বইলেন যেই মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না। কেন আল্লাহর সাথে রাগ করলা? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলে, কি হলো বান্দা, কেন আমাকে ছেড়ে দিলা? আমার মতো দয়ালু মুনিব আর কাকে পাইলা? কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, রাত অনেক গভীর। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভাবতে শিখে, ভাবতে শিখে। গ্রামের বলে, সাধারণ বলে নিজের খামখেয়ালি করেন। আপনি মূর্খ না, পড়ালেখা করেন না, এটি কোনো কথা? আপনি সরু সরে আনা পড়েন না, আপনি আল্লাহ বোঝেন না, কথা বলেন না কেন? আপনি কলমে না লিখতে পারেন না, আপনি এডি নিয়ে আপনাদের কইছে, আপনাদেরকে আমি সরু সরে আনি শিখাইতে আছি। আপনাকে তো আখেরাত বুঝাইতেছে। আখেরাত বুঝবেন না কেন? পরকাল বুঝবেন না কেন? এজন্য আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হই। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, নিজেকে বলেন, খামখেয়ালি করেন, গাফলতি করবেন। আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 62 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে জুমআ। এই সূরার 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় এই 3টা আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই ইনশাআল্লাহ, এরপরেই আমার কথা শেষ। সূরাটার নাম হলো জুমআ, মানে জুমার দিন। আজকে শুক্রবার না গেছে, এই জন্যই পড়ছি জুমআ। আরবিতে জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার দিন, একত্রিত হওয়া, আল ইজতিমা। যেহেতু ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন ইমানদার মুমিন বান্দারা আল্লাহর ঘর মসজিদে ব্যাপকভাবে জমা হয়, একত্রিত হয়, এই জন্য এটাকে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন, সমাবেশের দিন, সবার সম্মিলিত একত্র হওয়ার দিন বলা হয় জুমআ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জুমআ এই নামেই হুবহু কোরআনের এই সূরাটা নাজিল করেছে। এই সূরার নামেই জুমআ। আর এই সূরার 3টা আয়াত, শেষের 3 আয়াত, সূরাটা একদম ছোট্ট, 11টা আয়াত মোট সূরাটাতে। তন্মধ্যে শেষের 3 আয়াত 9, 10, 11, এই 3 আয়াতে আল্লাহ তাআলা জুমার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। তো তাফসিরের একটা নিয়ম আছে, কোরআন তাফসিরের নিয়ম হইল আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থ হইল কোরআনুল কারীমে যদিও সম্বোধন করা হয় নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে, কিন্তু বুঝানো হয় ব্যাপকভাবে সকলকে। কথাটা আপনি বুঝছেন? যেমন
ফেরাউনের ঘটনা তো এটা হেতের ঘটনা, আমার কি তাই না আমনের জন্য ইব্রা। নমরুদের ঘটনা তো এটা নমরুদের ঘটনা, নমরুদে নাফরমানি করছে, নমরুদে ফচ্চা মরছে, আমার কি তাই না আমার জন্য ইব্রা। শিক্ষা, উপদেশ, মানে যদিও ঘটনা কথাটা নির্দিষ্ট কোনো ব্যক্তি অবস্থা বিশেষ ক্ষেত্রে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য কি সকল। কথা বুঝছেন কিনা বলে? তো এইখানে আল্লাহ তাআলা জুমার নামাজের একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আয়াতগুলো নাজিল করেছিলেন। এখানে একই সাথে জুমার গুরুত্বও বুঝাইছে, আবার ব্যাপকভাবে 5 ওয়াক্ত নামাজ সহ নামাজের পূর্ণ গুরুত্ব আল্লাহ তাআলা এখানে বুঝাইছে। যদিও ঘটনার বিশেষ প্রেক্ষাপট জুমাকে কেন্দ্র করে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ সহ পূর্ণ নামাজ। কথাটা বুঝছেন কিনা আপনি? আচ্ছা, ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছিল এই একটা ছোট্ট ঘটনা ঘটছিল এই আয়াতের প্রেক্ষাপট বলার জন্য আমি বলতেছি। এটা শানে নুজুল বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে জুমার নামাজের খুতবা, জুমার নামাজের যে খুতবা দেয় না, 2টা খুতবা দেয় দাঁড়াইয়া ইমাম সাহেব, মূলত বাংলা যে ওয়াজ করে এটা কোনো খুতবা না, এটা হলো এমনি নসিহত আমভাবে, কিন্তু মেন খুতবা হলো কয়টা? 2টা। এই 2 খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আল্লাহর হুকুমেই প্রথমত খুতবা দিতেন ইসলামের প্রথম দিকে, মানে জুমার বিধান আসার প্রথম দিকে জুমার নামাজ পড়াইয়া খুতবা দিতেন। এটাই ছিল বিধান। যেমন এখনো ঈদের নামাজের খুতবা কখন হয়? এরকম, ঠিক এরকম ঈদের নামাজের খুতবা যেমন পরে হয় এখনো, ওই আগে প্রথম দিকে জুমার খুতবাও কি হইতো? পরে নামাজ পড়াইয়া এরপরে 2টা খুতবা দিতেন নবীজি। আচ্ছা, এটা একটা কথা কইলাম। 2 নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জুমার নামাজ যখন পড়তেন, তো এই সাহাবায়ে কেরাম যে জুমা পড়তেন, জুমার পরে খুতবা শুনতেন, তো মদিনার বাজার ছিল পাশেই। মদিনার বাজারে তখনকার যুগের একটা নিয়ম ছিল, বাজারে পাইকাররা, পাইকারি মাল যারা নিয়ে আসে, তারা মাঝে মধ্যে 2 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর তারা পাইকাররা মাল নিয়ে আইতো বাজারে ওই জমানা। তো মাল নিয়ে আসলে তারা বাঁশি দিয়া বা তবলা দিয়া ফু দিত, মানে মাল নিয়ে আইছে। এটা শুনলেই খুচরা দোকানদাররা যে যেখানে আছে তারা সব হুর মুড়ি দিয়া দৌড়াইয়া আফাইয়া তাফাইয়া আসতো মাল কেনার জন্য। কেন? কারণ বেচারা আসছেই 20 দিন পর, 25 দিন পর, কিনুন না বহুত। ঠিক মতো যদি দোকানদারে, খুচরা দোকানদারে মাল কিনতে না পারে টাইম মতো, তাইলে তো তার 20 দিন আবার ব্যবসা মায়। কথা বুঝছেন কি? এই কারণে সবার নজর থাকতো, পাইকার আইতে দেরি তারে লইয়া ঝাঁফাইয়া পড়ত, যার যা দরকার তা তাড়াহুড়া করে কিনত। এই সময়ে এই ঘটনা যখন, এই সময়ে মদিনার মধ্যে দ্রব্যমূল্যের খুব বেশি চড়া দাম ছিল, 1। 2 নাম্বার, পাইকার মাল আনতে দেরি করত, মানে আজকে অনেক দিন যাবৎ নিয়ম মতো মাল আসে না। এই ঘটনা একত্র হয়ে গেছে। নবীজি জুমার নামাজ পড়াইছে, পড়াইয়া সারছে, আর এখন এই খুতবা দিতে দাঁড়াইছে। ওই যে বললাম আগে খুতবা হইতো কখন? নামাজের পর। তো নবীজি দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য, খুতবা দিতেও দাঁড়াইছে, বাজারে বাসিও দিছে। বুঝছেন নি কথা? দাহিয়া ইবনে খালফ কালবি একজন ব্যক্তি, সে পাইকারি মাল নিয়ে আসছে। সে তখন মুসলমান না, ওই পাইকার বেড়ায় কি না, মুসলমান না। সে আইসা যখন তবলা অথবা বাঁশি ফু দিছে, এই যে সাহাবায়ে কেরাম এখানে যারা ব্যবসায়ী অধিকাংশ মদিনার, ওনারা তাৎক্ষণিক, ওনাদের আর জেহানে এ কথা ছিল না যে নবীজি দাঁড়ায় রইছে খুতবা দিতেছে। ওনারা ভাবছে নামাজ তো শেষ, হ্যাঁ, ওনারা দিছে দৌড়,
আর এখানে যে নবীজি দাঁড়াইয়া আছে এ কথা বলেন, ওই যে তাদের তো মাল দরকার ভীষণ, একটু দেরি করলে তো পাইকারির মাল বেচা হইয়া গেলে ওনারা আর পাবে না, এই ওনারা দৌড়াইয়া ওইখানে গেছে। মসজিদে তখন নবীজির সামনে তাফসিরের মধ্যে লিখছে মাত্র 12 জন সাহাবী বসা, ইসনা আশার 12 জন, আর বাকিরা সব চলে গেছে নিজেদের মাল কিনবার জন্য। এই বিষয়টা আল্লাহ তাআলা ভীষণ অপছন্দ করছে। হায় হায় বন্ধু, কামটা করলো কি? আমার বান্দা কামটা করলো কি? আমার ইবাদত রেখে, খুতবা রেখে, আপনারে দাঁড় করায় রাইখা আমনের সামনের দিকে দৌড় দিল এই দুনিয়ার জন্য, ব্যবসার জন্য, এই তামসার লাইগা। হায় হায়, কামটা করলো। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 3টা আয়াত নাজিল করে পরবর্তী কিয়ামত পর্যন্তের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। কথা বুঝছেন কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শুক্রবার জুমার দিনের নামাজের জন্য, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এ আল্লাহর প্রথম হুকুম। জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ, তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এটার 2 অর্থ তাফসিরে লিখছে, এক হলো খুতবা, আরেক হলো নামাজ। তোমরা খুতবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট, আর কোনো কাজ নেই, জলদি মসজিদের দিকে, আর দেরি করো না। ফাসআউ, এই আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ছোট, সাথে সাথে। ওয়াজারুল বাই'a, এবং কি বললেন? এবং বেচা কিনা, ব্যবসা, লেনদেন, আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো, যদি তোমাদের বুঝ থাকে, তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আজান হইছে, আর 1টা মিনিটও বাজার, ব্যবসা, দোকান, আয় উপার্জন, ক্ষেত খামার, ফল ফসল, কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না। শুধু একটাই গুরুত্ব, মসজিদের দিকে ছোট, মসজিদের দিকে ছোট। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট 2-1টা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, আরবি ভাষায় ফা, এখানে একটা শব্দ আছে ফাসআউ। এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো, ফা শব্দের অর্থ হলো তাকিব। তাকিব মানে হলো আগেরটা শেষ হবে, তাৎক্ষণিক পরেরটা শুরু হবে, এই ক্ষেত্রে ফা ব্যবহার হয়। আচ্ছা, আমি এতটা ভাঙ্গে বলার একটা উদ্দেশ্য আছে, আপনাদের এটা তাফসিরুল কুরআন না, এজন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত। কথা বুঝছেন কি? আচ্ছা, মনে করেন বাংলায়, তাহলে বুঝবেন, মানে ঘরের থেকে বাইর হইছে লোকটা, বাইর হইয়া মাত্র ফাওড়া দিছে, দেখে একটা সাপ। এই লোকটা এই কথাটা কেমনে কয় আরেকজনের কাছে? ভাই বিশ্বাস করেন, ঘরটার থেকে এমনি ফাওড়া দিয়ে সারছি না, লগে দেখি সাপটা কি ফুঁসলে উঠছে। এটাও আমার পাও দেওয়া, বাইর হওয়া, এটাও শেষ, সাপ দেখাও কি শুরু শুরু, মানে দুইটা একদম মুখোমুখি নাকি? এই কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে, রাস্তাটা গিয়ে সারলাম না দেখি অ্যাক্সিডেন্ট। তার মানে কি রাস্তা যাওয়ার 1 ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট সাথে। এই কথা বলার জন্য আরবিতে বলে ফা। তা আল্লাহ এখানে বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি, তোমার আর কোনো কাজ নাই, শুধু মস্তি, শুধু মস্তি। তাহলে রেডি হবে কখন? কথা বলেন না কেন? রেডি হবে কখন বলেন না? আজানে। প্রস্তুত থাকবে কখন? আগের থেকে। আগে দুর্ভাগ্য আমাদের, শুক্রবার দিনও জুমার নামাজের যখন আজান হয়
তখন আমগো মনে পড়ে অনেকের আজকে শুক্রবার, ইন্না লিল্লাহ, কি তো হায় হায় হায়, আজকে শুক্রবার, আজকে শুক্রবার। এই সময় আগো কইব লুঙ্গি কো, সাবান কো, এবারে হেবুডি কইতেছে যা অক্ষুনি যাবেন কা, গরুটারে কদ্দুর গোসল করাইতেন না। এবারে গরু গোসল করায়, ছাগল গোসল করায়, মানুষ গোসল করায়, নিজে গোসল করে, এরপরে হাফাইয়া তোফাইয়া লাফাইয়া দফাইয়া মসজিদে ঢোকে যে সময় ইমাম সাহেব এ সময় খুতবা অর্ধেক করে লেছে। এরপরেও এই যে দেরি হইতেছে 5টা মিনিট, এই জন্য গরিব দিকে চাইছে মনে 50 বার, কারণ তারা তো শয়তানে কামড়াইতেছে, ইবলিসে তো কামড়ায় যে কিরে বেটা তুই তো মসজিদে যাওই না, মানুষ না, আচ্ছা যা গেছত গা তুই বাইরস না কেন, তাড়াতাড়ি বাইরে। আমি কোন সমুদ্রের কতক্ষণ দাঁড়ায় থাকুন শীতের মধ্যে। এই হলো হালা, কথা বুঝছেন? অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা আজানের পরে কাজ শুধু একটাই, মসজিদ, নামাজ। আগের থেকেই রেডি থাকো, আগের থেকেই রেডি থাকো। আহা বাপ, আমরা ভুলেই থাকি কেন? আমরা যে সারা বছর সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহর কসম তার জুমা সমান তালে চলতে থাকে, চলতে থাকে। এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল, হযরত আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আপনি যদি জানেন আগামীকাল ঠিক 24 ঘন্টা বরাবর, আগামীকাল 11টা বাজে, এখন 11টা বাজে, আপনি মারা যাবেন, আপনার হাতে সময় আছে আর 24 ঘন্টা বরাবর, আপনি এই 24 ঘন্টা কি করবেন? কসম আমরা কিতাবে পড়ছি, ওই আল্লাহর ওলি বলছি আল্লাহর কসম বিগত 40 বছর 50 বছর যা করতেছিলাম তাই করুন। বিগত 50 বছর যাবত তো আমি প্রতিদিন প্রস্তুত ছিলাম মৃত্যুর জন্য, মৃত্যুর জন্য। এখানে আর নতুনত্ব কি? আগামী 24 ঘন্টা, বিগত 24 ঘন্টা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হালাল খাইছি, আল্লাহ তাআলার জিকির করছি, আল্লাহকে নিয়েছিলাম, আগামী 24 ঘন্টাও আল্লাহকে নিয়েই থাকবে। এটা ছিল মুমিন, এটা ছিল ইমানদার, এমন হওয়ার কথা ছিল। কিন্তু আফসোসের ব্যাপার হলো একটা সপ্তাহ খোদার 7টা দিন অসংখ্য মুসলমান আমাদের, আহা নওজোয়ান, সেই 7 বছর বয়স থেকে তোমার উপরে নামাজের আদেশ ছিল, আজ 16 বছর, 9 7 16, 9 বছরে 365 দিন করে তুমি গুনে দেখো কতগুলো নামাজ ছুটে গেছে। কি বলবা বাপ, কি বলবা? জিন্দেগি বেশি কি ভোগ করছো আল্লাহকে ছেড়ে দিয়ে? সারা রাত মোবাইলে ছবি দেখা সারাদিন 1 ওয়াক্ত নামাজ না পড়ে মোবাইল টিপা শেষ পর্যন্ত অর্জন কি? অর্জন কি? মোবাইলে 1 কোটি নারীর ছবি উলঙ্গ দেখার পরেও তো ধরতেও তো পারলা না, ছুঁইতেও তো পারলা না, শুধু কেবল ছবিই দেখলা। আফসুস ছাড়া আর তো কিছু জুটলো না। শরীর নষ্ট হলো, যৌবন নষ্ট হলো, যৌবনের শক্তি নষ্ট হইল, মোবাইলের এমবি শেষ হয়ে গেল, টাকাগুলো নষ্ট হইল, আখেরাত বরবাদ হইল। তুমি নিকৃষ্ট জানোয়ারের চরিত্র নিয়ে দিন কাটাইলা, রাত কাটাইলা, আর কি মিলল? আর মিললটা কি? আর কি মিলল? এই জন্য বন্ধু আমার, একটা ছেলে হলেও ভাইব, 10টা ছেলে হইলেও ভাইব, তুমি তোমাকে চেনো, কেন আল্লাহকে না ডাকে? 5 ওয়াক্ত নামাজ কেন পড়ব না আমরা? কেন পড়ব না? শুক্রবারে শুধু জুমার নামাজ 2 রাকাত নামাজ, আহা কত বদনসিব! শুধু 2 রাকাত জুমার নামাজ, শুধু এটুকুই পরে সালামটা ফিরেই আবার চলে যায়, একটা সপ্তাহ নামাজের ধার ধারে না। এই 2 রাকাত পরে সরাসরি আপনি যদি তার কলজাটা খুললে চান, এই যে এই 2 রাকাত যে পরে সপ্তাহে, এটা আল্লাহর জন্য পড়ে না, কোনোভাবেই না। যেই নাফরমান পুরো 1 সপ্তাহ নামাজ পড়ে না, এই নাফরমান 2 রাকাত জুমাও আল্লাহর জন্য পড়ে না। বলে তাহলে কেন পড়ে হুজুর? আমি কই কেন পড়ে? 2 কারণে পড়ে। এক কারণ হইল তার বেরিয়ে কইব, বোন এমন আবু জেহেলের ঘর করি, এই ডাকাইতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না, এরুম অজাতের ঘর, এরুম অজাত অসিব্যের ঘর করি, কলজাটা জ্বল্লে গেছে বই। এই শর্মে
2 রাকাত নামাজ পড়তে আসে, নাহলে হে কোনো নামাজ পড়ি না বেড় হইত না। হে বিড়ি খাইয়ে তো কুল পায় না, হে নামাজ পড়ে উঠত, হে মুত্তাই তো কুল পায় না। আর 2 নাম্বার কি? 2 নাম্বার কারণ হইল গ্রামবাসী হাঁটতে চলতে কইব, আরে কিতারে তুই কিতারে, আবু জেহেল তো দেখি নাই কিন্তু তোরে দেখতে চিনছি, আবু জেহেলের রুমা ছিল। ইন্নারিল্লাহ, তুই তো কদ্দুর শুক্রবারও মসজিদে আইস না, তোর মতো এই জিদারে আবু জেহেল রে, তোর লগে তো কোরবানিও দেওয়া যাইতো না, তোরে তো আমগো কবরস্থানও কি করন যাইতো না। এই শর্মে এই শুক্রবার বুঝেন নাই তো শুক্রবারের জুমার নামাজ যদি আপনি আল্লাহর জন্য পড়ে থাকেন, আমরা যদি বলেন না আমি হুজুর এই 2 কারণে পড়ি নাই, আল্লাহর জন্য পড়ছি, তাহলে আপনি বলেন আল্লাহর জন্য আসর পড়লেন না কেন? আমারে পরিষ্কার জবাব দাও ভাই। আর নাই তো দ্বিতীয় আরেক কারণ হইতে পারে, কোন শয়তানে, কোন ইবলিস এরে বলে দিছে যে শুধু 2 রাকাত নামাজ পড়লেই জুমার দিন চলে, বাকিটি যে নামাজ পড়তে কইছে হুজুর রেডি বানাইয়া কর। নাই তো বিকল্প একটা কারণ কি আপনি বের করে। এই লোকটা নামাজ না পড়ার কারণ আল্লাহর জন্য যদি পড়তো, আল্লাহ পাক আসরের নামাজে আল্লাহর ফরজ করে নাই, মাগরিব আল্লাহ ফরজ করে নাই, কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে নাই, তো পড়ে না কেন? ফজরের নামাজের সময় সমস্যা কি? ফজরের নামাজের সময় অফিস খোলা, ফজরের নামাজের সময় ব্যবসা খোলা, ফজরের নামাজের সময় দোকান খোলা, ফজরের নামাজের সময় সিএনজি খোলা, ফজরের নামাজে শুধু ঘুম। তুমি ঘুমের কাছে হেরে গেলা, তোমার মতো অপদার্থ দিয়া কি কাম হইল? তুমি পৃথিবীর কি করবা? ভাত ছাড়া, খানা ছাড়া, আর হুতা ছাড়া, পেশাব পায়খানা ছাড়া তুমি কামটা করবা কি? সামান্য ঘুমের কাছে মোমেন হেরে যায় কেন? যার আখেরাত আছে, যার কবর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, নবীজি বলছেন পরিষ্কার, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানা। নবীজির পরিষ্কার হাদিস, ছেলেরা শোনো, বাপ লজ্জা যদি থাকে শোনো। তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো, তুমি যদি এক মুসলমান বাবার ঘরে বড় হয়ে থাকো, তোমারে মা দুধ খাওয়াইছে, সিনেমার নর্তকী তোমারে বড় করে নাই বেটা, সিনেমার নর্তকীর কাছে জীবন দিয়া দিলা, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়ের কাছে নিজের শরীর, দেহ, যৌবন, নিজের দিমাগ দিয়া দিলা, ওই জানোয়ার তোমারে বড় করছে। তোমারে তোমার পবিত্র বাপ বড় করছিল, তুমি তোমার বাপের মুখে এভাবে চুনকালি মাখলা কেন? আল্লাহ রসুল বলেন যে ফজরের নামাজ পড়ে না, কসম, সরাসরি রসুলের হাদিস, যে ফজরের নামাজ পড়ে না, রসুল বলে খবিসান নফস, এটা সরাসরি খবিস, খবিস, খবিস। আল্লাহর কসম রসুল বলছে এটা খবিস, খবিস। এটা চেহারা সুরত দেখো, এটা খবিস, এটা শরীর দেখো, খবিসের মতো দুর্গন্ধ ফেসাবেন, মুত্তা ফানি লয় না যে খবিস, এটা রাসূল বলছে। আর হাদিসে ডাইরেক্ট আছে, নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন, ঠিক কি না কোন? বাথরুমে ঢুকার দোয়া না এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস থেকে পানাহ চাই, তার মানে খবিস পেশাব পায়খানায় থাকে, এই খবিসের গন্তব্য পেশাব পায়খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিসে আছে, নবীজি যাকে সন্দেহ করতেন মুনাফিক, প্রকৃত মুসলমান হয় নাই, মুখে বলছে শুধু, কসম, নবী ফজরের ওয়াক্তে মসজিদে নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া ঘুরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন নাম ধরে, আফিল মসজিদে ফুলান, ফুলান মসজিদে অমুক আছে, অমুক আছে। সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন নাই। রাসূলুল্লাহ বলতেন, এর মুনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমরা ভোটার আইডি কার্ডে ধর্মের পরিচয়ে ইসলাম লেখো না, মুনাফিক লেখো। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, যখন পাসপোর্ট করবা, পাসপোর্টে ধর্মের পরিচয়ে মুসলমান লেখো না, মুনাফিক লেখো, মুনাফিক, মুনাফিক লেখো। হাতে তো জীবন,
খাও ভাত। মানুষের বেটি সাউনে তো জিন্দিগি, দেখো কোনো অসুবিধা নেই। খারাইয়া মতন, এটাই তো জিন্দিগি মতন। এই জীবনভর মুততে যাইবা, কামে লাগলা না আর কি, কোনো কাজে লাগলা না আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি সর্বোচ্চ শক্তভাবে বলে বুঝাইবার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের হৃদয়ে অনুভূতি দান করেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায়, সাথে সাথে আমার জমিন যার যার কর্মস্থলে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দেওয়া রিজিক, ফদল দয়া মানে রিজিক, সেগুলো তালাশ করো, তালাশ করো। নামাজ শুধু সময়টুকু আমি মসজিদে তোমারে চাইছিলাম বান্দা, কখনো 10 মিনিট, কখনো 20 মিনিট, কখনো 25 মিনিট। এরপরে আবার তুমি তোমার দোকানে, তোমার চাকরিতে, তোমার ব্যবসায়, তোমার সিএনজিতে, তোমার অটোতে, তোমার খেতে, তোমার ঘরে। মা, আল্লাহ বলছে, বোন, তুমি তোমার রান্নায়, তোমার তরকারি কুটায়, তোমার বাচ্চার লালন পালনে আবার লেগে যাও। শুধু নামাজের সময়টুকু আমি আল্লাহকে দাও। আবার আল্লাহ বলেন, যাও আবার বান্দা ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক নাও, কোনো অসুবিধা নাই। আমি মানা করছি না চাকরি বন্ধ, শুক্রবারে পর্যন্ত আল্লাহ বলছে তোমার ব্যবসা বন্ধ করার দরকার নেই, শুক্রবারে পর্যন্ত কর্ম বন্ধ করার দরকার নেই। মুমিনের কোনো ছুটি নাই, মুমিনের কোনো কি নাই, ছুটি নাই। মুমিনের ছুটি নাই, মুমিনের কোনো বিশ্রাম নাই। মুমিনের দুনিয়া পুরাটাই মেহনত, মুমিনের কবর বিশ্রাম, মুমিনের আরাম জান্নাত। মেহনত করবে দুনিয়াতে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। এই হলো মুমিন। এই 3 শব্দ, এখানে কোনো বিশ্রাম নেই। আল্লাহ তাআলা বলছে, আমি চাই না তুমি তোমার ব্যবসা দুর্বল হোক। না বান্দা, জুমার নামাজের আজানের আগে করো, নামাজ শেষে আবার ব্যবসা করো, আবার কামাই করো, কোনো আপত্তি নেই, কিন্তু নামাজের সময়টুকু আমাকে দাও। আমার এক আপনজন আছে, আজকে দীর্ঘ 27 বছর ধরে বাজারে ব্যবসা করে, 7টা দোকানের মালিক, হার্ডওয়্যারের মাল, স্যানিটারি মাল, এরপরে টিন, এগুলো বিক্রি করে উনি। বিশাল বড় ব্যবসায়ী উনি, আর উনার ছেলে দুইজনে মিলেই এই দোকানের সব মাল সামানা বিক্রি করে সারা দেয়। বাজারের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিল কমপক্ষে 2-4 বার। এই আত্মীয় আমার, এই আপনজন, গত 27 বছরে ওই বাজারের কোনো মানুষ বলতে পারবে না তার 1 রাকাত জামাত ছুটছে, কসম আল্লাহর। এক রাকাত জামাত ছোটে না, 1 রাকাত। বিশাল বড় বাড়িও করছে, বাজারে বিশাল বড় মার্কেট করছে, 5 তালা, জমিও কিনছে, ছেলে পেলেও দিন শিখাইতেছে, মাদ্রাসায় পড়তেছে। অসুবিধা কি হয়েছে? আমি তো চোখে দেখছি উনাকে, কত সময় আমি দেখছি, আমার চোখেও দেখছি। আজান দিয়ে ফেলছে, জামাতের টাইম হয়েছে, উনি অজু করিয়া যে দূর টাইমে নামাজে যাইতে পারবে এই টাইম হয়ে গেছে, মাল কিনা লাইছে, টাকা দিছে, শুধু বাংতিটা দিব। 70 টাকার মাল হয়তো 100 টাকা দিছে, আর 30টা টাকা ফেরত দিব। উনি এই টাকাটাও ফেরত দেন না, ভাই পরে আইসেন, নাহলে মালটা নিয়ে যান, হ্যাঁ, বাকি আর নাই তো পরে আইসে টাকা দিবেন, পরে আইসে বাংতি নিবেন। আমি আর এগুনা দিতাম না, আমার নামাজ। দেখা গেছে আমরা কত সময় দেখছি দোকানের সামনে লোক দাঁড়ায় আছে, খবর আইলে কিনে, অথচ পাশের দোকান আছে। কোনো বাজারে যে কোনো পণ্যের দোকান কি বাজারে একটা? এটা তো স্বাভাবিক, স্বাভাবিক। আল্লাহ পাককে ডাকলে ঠকে না, ঠকে না। হৃদয়ের তৃপ্তিও থাকে, কবরও সুন্দর হয়, দুনিয়াও সুন্দর হয়, মানুষের সম্মান ভালোবাসাও পাওয়া যায়। এরপরে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, বান্দা নামাজ যখন ছিলা মসজিদে, তখন তো আমি আল্লাহর কাছে খুব ভাল লাগছিল, আমার কাছে ছিলা, আমার ঘরে ছিলা, আমার বিছানায় ছিলা। এখন আবার দোকানে যাচ্ছ,
বাজারে যাচ্ছ, ব্যবসায় যাইতেছ, বাড়িঘরে ফিরছ, খেতে যাচ্ছ, আচ্ছা যাও বান্দা, কোনো অসুবিধা নেই, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরান, আমি আল্লাহর স্মরণ আমারে সঙ্গে রাখবো। এক মা যেমন বলে দিছে ফুত, আচ্ছা বাবা যাও, বিদেশ যাও, তোমারে মনে রাখো। বাবা ঢাকা যাচ্ছ, বাপ ঠিক আছে যাও বা যাও, মা কি আর তোমারে আটকায় রাখতে পারমু, কিন্তু মার কথা মনে রাখো, বাবার কথা মনে রাখো। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন বলে বান্দা যাও না, ঠিক আছে কর্মে যাও, কোনো অসুবিধা নেই, হ্যাঁ আমারে মনে রাখো, আমারে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন। এবার আল্লাহ বলে তাইলে তুমি নিশ্চিত সফল হবে। কি হবে? কামিয়াব। যদি আমারে মনে রাখো, বাজারে এবং না মসজিদে সর্বদাই যদি আল্লাহকে স্মরণ রাখো, তুমি সফল হবে, তুমি কৃতকার্য হবে, তুমি কামিয়াব। সর্বশেষ আয়াত, শেষ কথা, ওই প্রথম কথা, এটা মনে আসেনি? সাহাবীরা কি করছিল? মন নাই? খুতবা থুইয়া কি করছিল? গেছিল না? এই কথাইটা এবার আল্লাহ বলছে, ওয়া ইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ বলে বন্ধু, আপনার সাহাবীরা তাদের এই ব্যবসা এবং তামসা, দেখেন ওনারা কোনো তামসা করতে যায় নাই, ওনারা গেছে মাল কিনতে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে দুনিয়াটা তামসা, ব্যবসাটা তামসা, এই দুনিয়ার পেরেশানি পুরাটাই তামসা। শেষ পর্যন্ত দেখবা তুমি কবরে প্রয়োজন সব রইয়া গেছে। আমনে মরবার পরও দেখবেন নুন কিনে, চাল কিনে, ডাল কিনে, খাট ঠিক করে, সোফা ঠিক করে, পানি আনে, সব আগের মতো। তো আমনে না 60 বছর মেহনত করলেন, পাও না? তামাশা। আল্লাহর জন্য বলে বন্ধু, এই ব্যবসা অথবা তামাশা এটা যখন দেখলো আপনার সাহাবীরা সবাই ছুটে চলে গেল, ও তারা কুকা কাইমা, আপনারে দাঁড়ানো অবস্থায় রেখে গেল, কামটা কি করলো বুঝলাম না। হাই হাই, আরে কেমনে দৌড় দিল? এই আল্লাহ তখন বলে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। বন্ধু, নামাজ পড়লে, খুতবা শুনলে, সেজদা দিলে, জিকির করলে, তাসবিহ করলে আমি যা দিতাম বলে দেন তাদেরকে, তোমাদের এই ব্যবসা তামাশার চাইতে কোটি 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 গুণ বেশি উত্তম। আল্লাহু খায়রুর রাজিকিন। যদি বলো মাল না কিনলে হবে কেমনে? আল্লাহ বলেন আগেও তো মাল আমি দিলাম, এখনো তো আমি দেব, আমি তো হচ্ছি সবচাইতে উত্তম রিজিক দাতা। সবচেয়ে বড় রিজিক দাতাকে, সবচেয়ে উত্তম রিজিক দাতাকে। তাইলে এই মাল তুমি কিনতে পারবে না, দিকে মরে যাবা, আমি নাই, কথা কয় না, আমি আছি না। তো আমার এক ঘনিষ্ঠ মানুষ মহব্বত করে, উনি ক্রোকারিজের ব্যবসা করতে। ক্রোকারিজ বুঝেন? ও বালতি বুলতি বেচে যে প্লাস্টিকের, এডি এই মালের ব্যবসা করতে। উনি আমার একদিন কইতেছে, খুব ঘনিষ্ঠ মানুষ আমার মহব্বতের, হুজুর ব্যবসাটা ছেড়ে দিন। আমি কেন? বাজারে আমার লগে আরো 5-7টা দোকান হয়ে গেছে, অন আগের মতো কাস্টমার নাই, বেচা কিনা নাই, সারাদিন বইয়া থাউন লাগে, ভাল লাগে না, ছেড়ে দিন। আমার পকেটে এরকম আমি তসবি বের করে ওনার হাতে দিলাম, দিয়া কইলাম ভাই কালকের থেকে টাইম মতো দোকান খুলবেন, যথাসময়ে সবসময় যেভাবে বন্ধ করতেন আগে, এই টাইমে বন্ধ করবেন, আর ক্যাশে বইয়া থাকবেন, যতক্ষণ বেচা কিনা হবে কাস্টমারের কাছে বেচবেন, আইলে কাস্টমার, আর যদি কাস্টমার না থাকে শুধু তসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তসবিহ পড়বেন। তাই শুনেন, আপনাদের কামাই বন্ধ হবে না। মাল বেচলে দুনিয়া কামাই, তসবিহ পড়লে আখিরাত কামাই। কসম। 6 মাস পরে উনি আমারে কইতেছে, হুজুর দোকানও চলছে, তসবিহও চলছে, ব্যবসাও আর ছাড়তাম না, তসবিহ আর কি ছাড়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমরা বুঝতে শিখি, আল্লাহকে না ভুলি, আল্লাহকে না ছাড়ি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল
যুবকদের এই আয়োজন, আজকের এই ফিকিরে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সকলেই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।